মুক্তির সোপান রচনা করেছেন, মুক্তির পথকে যারা ত্বরান্বিত করেছেন, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। বিশেষ করে যারা এখন আহত রয়েছেন, আমরা তাদের জন্য অতি দ্রুত যাতে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন সেজন্য মাহবুদের দরবারে দোয়া করছি। সংগ্রামী গোলাপগঞ্জবাসী, অতীব দুঃখের বিষয়, গোলাপগঞ্জ এটি সেই আবহমান কাল থেকে একটা ঐতিহ্যবাহী জনপদ উপজেলা। এখানে অনেক পতিতদশা শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এই গোলাপগঞ্জ তৈরি করেছেন। আমরা যদি মুক্তিযুদ্ধে দেখি, মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ এই গোলাপগঞ্জে রয়েছেন। আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা জানাই। আমরা যদি সচিব দেখি, এই গোলাপগঞ্জ থেকে এই গোলাপগঞ্জের জনগণ অনেক বড় বড় সচিব উপহার দিয়েছে, আমি নাম নিচ্ছি না সময়ের অভাবে। আমরা সেনাবাহিনীতে যদি দেখি, বিডিআরে যদি দেখি, সেনাবাহিনী এবং বিডিআরের উচ্চতর অফিসার হিসেবে দায়িত্ব পালন করে সফলতার সাথে দায়িত্ব শেষ করেছেন এমন বড় অফিসার রয়েছেন। এরকম একটি স্বনামধন্য এলাকা, ঐতিহ্যবাহী এলাকা, বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুপরিচিত ভদ্র মানুষের একটি এলাকা, সমৃদ্ধ এলাকা। আল্লাহ যে এলাকাকে ভালোবেসে এখানে গ্যাস সম্পদ দিয়েছেন, 40,000 ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সাপ্লাই দেওয়া হবে। 8টা কোড যেখানে রয়েছে সেখানে 90% মানুষ গ্যাস পাবে না। এটি এই জনপদের মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা হওয়ার পিছনে আমার ছাত্র বন্ধুরা স্লোগান দিয়েছে দালালদের বিরুদ্ধে, অসৎ, অযোগ্য, অথর্ব নেতৃত্বের কারণে এটা হয়েছে। বিগত দিনে এখানে দেশ শাসন যারা করেছিলেন, এমপি হয়েছিলেন, সরকার পরিচালনা করেছিলেন, সরকারি দলের এই এলাকার নেতা যারা ছিলেন, তারা সম্পূর্ণরূপে অথর্ব এবং অযোগ্য নেতা হিসেবে নিজেদেরকে পরিচিত করেছেন। আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমার এই এলাকায় জাতীয় রাজনীতি থেকে এলাকার রাজনীতিতে আগমন নতুন করে আমি, যেহেতু আমার দল এখানে জনগণের সাথে আসবার জন্য 20 বার জন্য বলেছে, আমি আপনারা বলার আগেই এই কয়েকদিন আগে কিশোরগঞ্জ ফাউন্ডেশন তারা বৃত্তি পরীক্ষা নিয়েছিল। আমি প্রত্যেকটা হল পরিদর্শন শেষে অভিভাবকদের উদ্দেশ্যে সমাবেশে এই দাবি জানিয়েছি এবং আমি বিয়ানীবাজারের দাবি জানিয়েছি। আমি এটা নিয়ে রীতিমতো আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এই দেশের দাবির আন্দোলনের জন্য, জাতীয় আন্দোলনের জন্য ছাত্র সমাজ সময় নিয়েছে মাত্র 36 দিন। আর এটার জন্য কি আমরা 36 মাস নিব? এই ইন্টারিম গভর্নমেন্টকে দাবি পূরণ করতে হবে। যেহেতু রাজধানীতে থাকি, প্রথমে আমরা এখানে ঘেরাও দেব। এখানের গ্যাসের কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার সহ যারা আছেন, আমি কালকে বিভাগীয় কমিশনের সাথে দেখা করব, সময় দিয়ে দিব। এর ভিতরে যদি দাবি পূরণ না হয়, আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে শান্তিপূর্ণভাবে ব্লক করে দেব। তারপরে যদি না হয়, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকায় মার্চ করব। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শহরে যাওয়া লাগবে না, ছাত্র নেতারা আমার সাথে আসবেন। আমি যে শাখার সভাপতি, সেখান থেকে যদি আমি চাই 2 লাখ লোককে নিয়ে উপদেষ্টার সাথে দেখা করতে পারবো। আপনাদেরকে সাথে নিয়ে উপদেষ্টার সাথে দেখা করব, সময় দিয়ে দিব। এর ভিতরে যদি দাবি আদায় না হয়, সোজা আঙ্গুলে দিয়ে না উঠলেন, আঙ্গুল কিভাবে বাঁকা করা লাগে ছাত্র সমাজের সেটা জানা রয়েছে। আমি এখানকার জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি, বিগত দিনে নেতারা যেটা পারে নাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, 100% দাবি আদায় করে আমি করে যাব। একটাই কথা, দালালদের বিরুদ্ধে যেহেতু স্লোগান দিয়েছেন, সোচ্চারও থাকবেন।
দালালরা যদি এখানে কোনো দালালি করার চেষ্টা করে, আমরা যেহেতু রাজনীতি করি আমরা সবাইকে চিনি, কেউ নীরবে ওই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে হাত মিলিয়ে নীরবে যদি আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে ছুরিকাঘাত করার চেষ্টা করেন, আমরা এটা মোটেই বরদাস্ত করব না। আমরা ওই নেতাদের মুখোশ উন্মোচন করব, আমরা ওই নেতাদের মুখোশ উন্মোচন করব, আমরা দালালদের মুখোশ উন্মোচন করে দেব, প্রয়োজনে তাদের নামে লিফলেট করে দিব, পোস্টার করে দিব, আমরা দেয়ালে দেয়ালে তাদের ছবি দিয়ে এরা দালাল, এদেরকে চিনে রাখুন, আমরা প্রয়োজনে সেই ব্যবস্থা নিব। কারণ আমার বক্তব্য পরিষ্কার। আমি ইতিমধ্যে গোলাপগঞ্জের বেশ কিছু রাস্তাঘাট দেখে আমার খুব দুঃখ লেগেছে। 20 বছর 25 বছর এমপি থাকলো, এত দালালি করলো, এত টাকা পয়সা মেরে বিদেশে পাচার করলো, জনগণকে একটু আরাম দেওয়ার চেষ্টা করলো না। এই রাস্তাগুলো আমি এমপি হওয়ার আগেই ইনশাআল্লাহ আমি আশা করি 80% রাস্তা মেরামত হবে। আল্লাহ যদি আমাদের কবুল করেন, বাকি কাজ আপনাদের এই ছাত্র জনতার সাথে পরামর্শ করে গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা সমৃদ্ধ উন্নত এলাকা হিসাবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, কলকারখানা গড়ে তুলব, স্বাস্থ্য সেবার জন্য বড় বড় হাসপাতাল গড়ে তুলব। শুধু সরকারি টাকা লাগবে না, আমাদের বাইরে বিদেশ আছে, তাদের অনেক জমি আছে, টাকা পয়সা আছে, আমরা বললেই তারা সহযোগিতা করবে। সরকারি ফান্ডও থাকবে, সামাজিক উদ্যোগও থাকবে, আমরা সবাই মিলে আমাদের এলাকাকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজকে এই আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমার বক্তব্য শোনার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আগামী দিনে আমাদের পথ চলা অব্যাহত থাকবে একসাথে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।